বাংলাদেশ ব্যাংক সম্প্রতি রাজনৈতিকভাবে প্রভাবশালী কিছু প্রতিষ্ঠানের জন্য বিশেষ ঋণ পুনঃতফসিল সুবিধা দেওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছে। একই ব্যক্তির মালিকানাধীন একটি ডেনিম মিল ও একটি স্পিনিং মিলকে দেওয়া হয়েছে ১-২ বছরের পুনঃতফসিল সুবিধা, মাত্র ২ অগ্রিম পরিশোধে এবং অতিরিক্ত গ্রেস পিরিয়ড সহ। এর মধ্যে একটি ঋণ আগেই রাইট অফ করা হয়েছিল, যা নিয়ম অনুযায়ী পুনঃতফসিলযোগ্য নয়। ব্যাংকারদের মতে এই সিদ্ধান্তে আর্থিক শৃঙ্খলা দুর্বল হবে এবং ব্যাংক খাতের উপর তৈরি হবে বড় ধরনের চাপ। ইতিমধ্যে প্রায় ৪০০ কোম্পানি এ ধরনের বিশেষ সুবিধা পেয়েছে। সমালোচকরা বলছেন, এসব পদক্ষেপ বাংলাদেশ ব্যাংকের নিজস্ব নীতিমালার পরিপন্থী এবং এতে দুর্নীতি ও প্রভাব খাটানোর প্রবণতা বাড়তে পারে। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের ব্যাখ্যা, গত ১-৬ বছরে অনেক উদ্যোক্তা ক্ষতির মুখে পড়েছেন, তাদের জন্যই এই স্বস্তির ব্যবস্থা করা হয়েছে। শিগগিরই নতুন সার্কুলার আসতে পারে, যাতে ব্যাংকগুলো নিজেরাই পুনঃতফসিলের সিদ্ধান্ত নিতে পারবে। প্রশ্ন রয়ে যায়, এটি কি ব্যবসায়ীদের সহায়তা নাকি ব্যাংক খাতের উপর বোঝা?